السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকে এখানে উপস্থিত হওয়া এবং দিন সম্পর্কে কিছু শোনার ও শেখার তৌফিক দান করলেন। তাই আসলে আমরা আল্লাহ শুকর আদায়ের জন্য বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দুরূদ সালাম বর্ষিত হোক তারই প্রেরিত রাসূল আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে পশ্চিম জেলা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত রমজানের পূর্ব মুহূর্তে এই আলোচনা অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের এবং সম্মানিত দায়ী, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শেখ আব্দুর রব আফান হাফিজাহুল্লাহ এবং আরও যে সমস্ত ওলামাগণ, শেখ বাইজিদ, শেখ শামীম আক্তার, আরও যারা আলোচনা করেছেন করবেন, সেই সাথে আমার সামনে উপবিষ্ট রিয়াদ প্রবাসী বাংলাদেশি ভাতৃমণ্ডলী, আজকে আমার যে আলোচনা বিষয় সেটা হলো রমজান মাসে একজন রোজাদার ব্যক্তির করণীয়, অর্থাৎ রমজান মাসে আপনি কি করবেন, কোনটা আপনার করা যাবে, চলবে, বৈধ, এই বিষয়ে। তো রোজার মাস এটা একজন মুসলমানের জন্য, একজন ইমানদার ব্যক্তির জন্য, একজন রোজাদার ব্যক্তির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মাস, ফজিলতের মাস, সওয়াবের মাস, নেকি অর্জনের একটা ভরা মৌসুম, সওয়াব অর্জনের একটা মুখ্য মুহূর্ত, একটা উপযুক্ত সময়। তো এই সময়ে ইসলামে যা যা করণীয় তার সবটাই এই মাসব্যাপী আপনার জন্য আমার জন্য করণীয়। ইসলামে যত রকমের করণীয় আছে, নির্দেশ আছে, নামাজ পড়ো, রোজা রাখো, দান খয়রাত করো, সত্য বলো, হালাল উপার্জন করো, এরকম যত করণীয় আছে তার সবটাই এই সময়ে করার উপযুক্ত মৌসুম। আর যত বর্জনীয় আছে সবগুলো থেকে বিরত থাকার এটা উপযুক্ত মৌসুম। ইসলামের যে করণীয় বিষয়গুলো তার কিছু আছে নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ, এই সময়ে আপনি এটা করতে পারবেন। আবার কিছু আছে উন্মুক্ত, এটা আপনি যে কোনো সময় করতে পারবেন। যেমন হজ করা, এটা নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ। যাকাত দেওয়া, এটা নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ। এমনিভাবে রোজা রাখা, এটা নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ। কিন্তু দোয়া করা, এটা কি কোনো সময় আছে? মানে কিছু সময় আছে যে এই সময়গুলো দোয়া কবুলের সময়, কিন্তু এর বাইরে এটা ওপেন, যে কোনো সময় আপনি দোয়া করতে পারেন। জিকির করা, কোনো নির্দিষ্ট সময় আছে, যে কোনো সময় আপনি জিকির করতে পারেন। কিছু সময় আছে সকাল সন্ধ্যা, শোয়ার সময়, খাওয়ার সময়, সেগুলো ভিন্ন, কিন্তু ওপেন, যে কোনো সময় আপনি কিছু জিকির করতে পারেন। দান খয়রাত করা, তার কি কোনো নির্দিষ্ট সময় আছে? না, যে কোনো সময় আপনি করতে পারেন। কোরআন তেলাওয়াত করা, তার কি নির্দিষ্ট কোনো সময় আছে? না, যে কোনো সময় আপনি করতে পারেন। তো তাহলে কিছু ইবাদত আছে এটা নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ, সেই সময় আপনি ওই ইবাদতটা করবেন। আবার কিছু আছে উন্মুক্ত। আর রোজার মাস এটা হলো সমস্ত যেই মানে উন্মুক্ত ইবাদতগুলো,
রোজার মাসের একটা নির্দিষ্ট ইবাদত হলো রোজা রাখা। এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এর বাইরে বাকি যতগুলো ইবাদত উন্মুক্ত, মানে নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ নয়, সেই সবগুলো ইবাদত, সেটা কোরআন তেলাওয়াত হইতে পারে, দোয়া হইতে পারে, জিকির হইতে পারে, দান খয়রাত হইতে পারে, সমাজ সেবামূলক কাজ হইতে পারে, এই সবই এই সময়ে করণীয়। মূল হলো যে এই রোজার মাস শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা ইবাদতের একটা ভরা মৌসুম, ইবাদতের একটা সিজন। যে ব্যবসায়ী, তার ব্যবসার একটা সিজন থাকে, মৌসুম থাকে। ওই মৌসুমে সে খেয়ে না খেয়ে, ঘুমিয়ে না ঘুমিয়ে সে ব্যবসা করবে, নাকি বলে? তাহলেই সে সফল হতে পারবে, লাভবান হতে পারবে। আর যদি দেখা যায় যে যখন তার ব্যবসার সিজন, মৌসুম, ওই সময়ে সে ঘুমাইতেছে, খাইতেছে, আড্ডা দিতেছে, তাহলে কাজ হবে কি? সে ব্যর্থ হবে, সে এই ব্যবসায় লাভবান হতে পারবে না। যে কৃষক, তার কৃষিকাজের একটা মৌসুম আছে, এই সময়ে আপনি ফসলটা রোপণ করবেন, ধান লাগাবেন, এই সময়ে আপনি ধান কাটবেন। এখন ধান লাগানোর সময় যদি আপনি ধান না লাগান, আর যখন ধান কাটার মৌসুম আসলো তখন আপনি জমিতে গেলেন ধান কাটার জন্য, কাজ হবে কি? না, কাজ হবে। এভাবে প্রত্যেকটা কাজের একটা মৌসুম আছে। আমরা যারা চাকরি করি, আমাদের 30 দিন ডিউটি করতে হবে, নাকি বলে? এখন কোনো মানুষ যদি এই 30 দিন ডিউটি না করে, যেদিন বেতন দিবে সেদিন অ্যাকাউন্টেন্ট, যেখানে অ্যাকাউন্টেন্টের অফিসে গিয়ে লাইন দিল অন্যদের সাথে বেতন নেওয়ার জন্য, সবাই বেতন নিতেছে। এখন যে ডিউটি করে নেই, তার সিরিয়াল যখন আসবে, সে কি বেতন পাবে? কি বলেন? যেহেতু বেতন পাবে না, উল্টা জরিমানা হবে, শাস্তি হবে, নাকি বলেন? যে তুমি এতদিন কোথায় ছিলা, হ্যাঁ? তো তাহলে আপনার যখন যেটা সিজন, এই সিজনে আপনাকে কাজ করতে হবে। তো রোজার মাস এটা হলো ইবাদতের সিজন, ইবাদতের মৌসুম। যারা ইবাদতকারী আবেদ, এই সময় তারা সব কিছু বাদ দিয়ে তারা ইবাদতে বিজি হবে, ইবাদতে মশগুল হবে, ইবাদতে মগ্ন হবে। যত রকমের ইবাদত আছে, নামাজ তো আপনি পড়বেনই, রোজা তো আপনি রাখবেনই, 5 ওয়াক্ত নামাজ তো এটা সবসময় আপনার জন্য ফরজ। রমজান মাসের রোজা রাখে, এটা আপনার ফরজ। বাকি যে আপনার সময়টা, এই সময়টাতে আপনার এই 24 ঘন্টার সময়, এই পুরো সময়টাই কোনো না কোনো ইবাদতের মাধ্যমে যেন আপনার অতিবাহিত হয়, সেদিকে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর কোনো খারাপ কাজ, গুনার কাজ, পাপের কাজ, সেটা যেন না হয়, সেদিকেও সজাগ থাকতে হবে। রোজার মাস যখন আসে, তখন আমরা রোজার ফজিলত সম্পর্কে, করণীয়, বর্জনীয়, এগুলো আলোচনা শুনি। কিন্তু রোজার মাসে কিন্তু রোজার মাসের আরও একটা দিক আছে, সেই দিকটা আমাদের আলোচনায় তেমন একটা আসে না, সেটাও আসা দরকার। যে এই রোজার মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখছেন, উনি ইতিকাফ করেছেন, পরিবারকে জাগিয়েছেন, রাত্রি জাগরণ করেছেন। কিন্তু এই রোজার মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধও করেছেন। কি বলেন? রোজার মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছেন। বদরের যুদ্ধ কখন হয়েছে? রমজান মাসে হয়েছে। মক্কা বিজয় কখন হয়েছে? রমজান মাসে হয়েছে। তো তাহলে রোজার মাসটা যে শুধু আপনার রোজা রাখা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, দোয়া জিকির আজকার করা, এটাই নয়। এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধও করেছেন। তো তাহলে এখন কি আমরা যুদ্ধ করব? যুদ্ধের যেই শরীয়তের যেই মাপকাঠি, সেই মাপকাঠিতে যদি যুদ্ধের ডাক আসে, তাহলে আমরা অবশ্যই যুদ্ধ করব। কিন্তু এই সময়, এই মুহূর্তে এই ধরনের কোনো মাপকাঠি নেই, তো এই জন্য আমাদের যুদ্ধ নেই। কিন্তু যুদ্ধ না থাকার অর্থ এই নয় যে আপনার কোনো যুদ্ধই নেই। এই সময়ে আপনার ইবাদতের জন্য, এটা যেমন শুরুতে বললাম যে এটা একটা ভরা মৌসুম, আল্লাহ আপনার ইবাদতের যেন কোনো বিঘ্ন না হয় তার জন্য একটা বিশেষ ব্যবস্থা নিয়েছেন। শয়তান যে মানুষের চিরশত্রু, প্রকাশ্য শত্রু, তাকে আল্লাহ জিঞ্জিরাবদ্ধ
করেছেন, যাতে করে আপনি আমি একাগ্রতার সাথে ইবাদত করতে পারি। কিন্তু মূল শয়তান কি? আল্লাহ জিঞ্জিরাবদ্ধ করেছেন, বন্দি করেছেন। কিন্তু আপনার যে প্রবৃত্তি সেটা কিন্তু আপনার আছে, আমার আছে, নাকি বলে? এই প্রবৃত্তি আপনাকে নানান রকমের অস্বসা, কুপ্রবঞ্চনা এটা দিয়ে থাকে। তো এই যুদ্ধটা আমাকে আপনাকে করতে হবে, যে আপনার মন আপনাকে খারাপের দিকে, নানান রকমের অশ্লীলতা, বেহায়াপনা এগুলোর দিকে নিয়ে যাবে, এগুলো মনে করাবে। কিন্তু আপনাকে এই যুদ্ধটা করতে হবে, মনকে নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে। মনকে নিয়ন্ত্রণ করে আপনি ভালো কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ এগুলো করবেন। রমজান মাসে রুটিন ইবাদত তার কথা আমি বলবো। তার আগে যেগুলো সচরাচর কম হয় আমাদের দ্বারা, সেগুলো কিছু বলি। যে সামাজিক কাজ, এটা আমাদের করা উচিত। আপনি নামাজ পড়বেন, এটা ভালো। আপনি রোজা রাখবেন, এটা ভালো। আপনি হজ করবেন, যাকাত দিবেন, ওমরা করবেন, দান খয়রাত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, এগুলো সবই ভালো। কিন্তু সমাজসেবামূলক কাজ এটাও আমাদের হওয়া উচিত। ইবাদতের একটা দিক হলো যে আপনি যদি নামাজ পড়েন, আপনি নামাজের সওয়াব পাবেন। আপনি রোজা রাখলেন, আপনি এর সওয়াব পাবেন। কোরআন তেলাওয়াত করলেন, আপনি এর সওয়াব পাবেন। ইবাদতের আরেকটা দিক হলো যে তাআদ্দিয়ান নাফা, যে তার উপকারটা বিস্তৃতি লাভ করা। ইবাদতের উপকারটা বিস্তৃতি লাভ করা, ব্যাপক হওয়া, সেটা আমাদের হওয়া দরকার, থাকা দরকার। সেটা কি? সেটা হলো যেটা বললাম যে আপনি নামাজ পড়লেন, আপনি সব পাবেন। কিন্তু আপনি একজন মানুষকে নামাজের জন্য নিয়ে আসলেন দাওয়াত দিয়ে, সে নামাজ পড়ে না, নামাজের প্রতি অলস, অমনোযোগী, আপনি তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন, তাহলে সে যে নামাজ পড়লো সে সব পাবে। আবার আপনি যে তাকে নিয়ে আসলেন, এই জন্য আপনিও তার সবের একটা অংশ পাবেন। এটা হলো তাআদ্দিয়ান নাফা, যে উপকারটা বিস্তৃতি লাভ করা, ব্যাপক হওয়া। মানে এই ধরনের সমাজসেবামূলক কাজ করা, যেটা আপনার আরও সহজ ভাষায় যদি বলি যে সাদাকা জারিয়া, যে যেটা আপনার তার সবটা জারি থাকবে, কন্টিনিউ হবে, আপনি মরে গেলেও এই সবটা আপনি পেতে থাকবেন। এই ধরনের কাজ করা। কেন? যে আপনি নামাজ রোজা করি, আপনি যতদিন বেঁচে আছেন, জীবিত আছেন, সুস্থ আছেন, ততদিন আপনি এটার সওয়াব নিতে পারবেন। অসুস্থ হয়ে গেলে তখন এটা হবে না। যদিও হাদিসে আছে যে বান্দা সুস্থ অবস্থায় যে আমলগুলো করছে, সে অসুস্থ হলে, সফরে থাকলে সেই আমলগুলোর সওয়াব সে পাবে, কিন্তু মারা গেলে তার আপনি এটা পাচ্ছেন না। কিন্তু যদি আপনি সমাজসেবামূলক কাজ করেন, তাহলে এটা আপনি মৃত্যুর পরেও পেতে থাকবেন। তো কিছু কিছু সমাজসেবামূলক কাজ আছে যে এগুলো খুব সহজ, এগুলো ইজি। আপনি মনে করেন একটা হসপিটাল করবেন, একটা রাস্তা করবেন, এটা কি ইজি, সহজ? না, এটা মানে বড় অঙ্কের মানে অ্যামাউন্ট দরকার, টাকা পয়সা দরকার, বাজেট দরকার, জায়গা দরকার, বহু কিছু। কিন্তু মনে করেন আপনি মানে রাস্তায় থেকে একটা কষ্টদায়ক জিনিস, সেটা একটা ডাল হতে পারে, গাছ হতে পারে, এটা সরাই দিলেন। এটার জন্য কি কোনো প্রস্তুতি দরকার আছে? কোনো রাস্তায় মনে করেন লাইট নেই, আপনি একটা লাইটের ব্যবস্থা করলেন। এই যে এখন সোলার না কি বলে, এগুলো দিয়ে বিভিন্ন জায়গায়, মানে এখন ধরেন এই যে রোজার মাস, মানুষ তারাবির সময় মসজিদে যাবে, ফজরের সময় মসজিদে যাবে, অন্ধকারে সমস্যা, বিশেষ করে গ্রাম অঞ্চলে। তো সেখানে আপনি একটা লাইটের ব্যবস্থা করলেন, তাহলে এই যে মানুষ এটা ব্যবহার করবে, মানে আলোটা দিয়ে মানুষ যাবে, আপনি এটার সওয়াব পাবেন। তো এইভাবে আপনার সমাজসেবামূলক কিছু কাজ এটা আপনার জীবনে থাকা দরকার। সেটাও মানে সবসময়, যে কোনো সময় হতে পারে, কিন্তু রোজার মাস যেহেতু এটা বিশেষ ফজিলতের সওয়াবের, এই সময় কিছু সমাজসেবামূলক কাজ, এই যে কিছুক্ষণ আগে এক ভাই কিছু বই দিলেন মনে করেন, তো এটা আপনি মানে এই রমজান মাসে আপনি কোনো ইসলামিক সেন্টার থেকে বই নিয়ে গেলেন, অনেক বিলা আছে, সেখানে অনেক লোকজন আছে, মানে হাজারের উপরে মানুষ আছে, অনেক বড় বড় কোম্পানির বিলাগুলোতে। সেখানে হয়তো মানে এই যে এই ধরনের কোনো আলোচনার ব্যবস্থা
নেই। মানুষ মানে সময় মানে অযথা সেখানে নষ্ট করতেছে। তো সেখানে যদি আপনি কিছু বই পুস্তক দিলেন বা মনে করেন যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেখানে আপনি এই যে শেখদের আলোচনা এগুলো আপনি গ্রুপে দিলেন, মানে আপনাকে কোনো কিছু সমাজসেবামূলক কাজ করা, যেটা দিয়ে মানুষের উপকার হবে, আবার আপনি সওয়াবের ভাগী হবেন। এই কাজগুলো আমাদের করা দরকার। এরপরে রোজার মাসে আমরা রোজা রাখি, ইফতার করি। রোজা রাখা, ইফতার করা এগুলো রোজা সংশ্লিষ্ট বিষয়, কিন্তু ইফতার করানো, আমরা সবাই ইফতার করি, হয়তো নিজে করি মানে নিজের খরচে করি, অথবা যেখানে এখানে দেশে বিভিন্ন জায়গায় ইফতারির মানে যে খিমা থাকে বা মসজিদে ইফতারির ব্যবস্থা, সেখানে সেখানে ইফতার করি, এটা ভালো, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু ইফতার করানো মানে আপনি যেমন ওখানে গিয়ে ইফতার করতেছেন, কেউ না কেউ ইফতারটা করাইতেছে, আয়োজনটা সে করতেছে, নাকি বলেন? তো আপনি প্রতিদিন 30 দিন সেখানে গিয়ে ইফতার করতেছেন, এটা ভালো, ওই লোক সওয়াব পাচ্ছে যে এই আয়োজন করছে। কি পরিমাণ সওয়াব পাচ্ছে? আপনি রোজা রেখে যে সওয়াব পাচ্ছেন, ইফতার করানোর কারণে সে ওই সমান সওয়াব পাচ্ছে, এবং দুইজনের সওয়াবের মধ্যে কোনো কমতি নেই। এবং এই সওয়াব কত, এটারও কোনো হিসাব নেই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসওমুলি ওয়া আনা আজজি বিহি, যে এই রোজাটা আমার জন্য, অথবা আমি নিজে এর প্রতিদান দেবো। কী পরিমাণ, এটার কোনো হিসাব নেই, বেহিসাব। তো প্রতিদিন ইফতার করে আপনি ইফতার করতেছেন, এই বেহিসাব সওয়াবটা কিন্তু উনি পাচ্ছেন। তো আপনি চাইলে আপনি নিজেও ইফতার করাইতে পারেন, কিন্তু আপনাকে মানে এই রকম আয়োজন করে শত শত হাজার হাজার মানুষকে ইফতার করাইতে হবে, এটা জরুরি নয়। আপনি আপনার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনি মানুষকে ইফতার করাবেন। বিশেষ করে আমাদের দেশে যদি হয়, মনে করেন সেখানে আপনি বুটমুড়ি দিলেই ইফতার হয়ে গেল, নাকি বলেন? এবং প্রতিদিন যদি আপনি একটা টার্গেট নেন যে আপনার ঘরে, আপনার উঠানে, আপনার মসজিদে 5 জন 10 জন মানুষকে আপনি 1 মাস ব্যাপী ইফতার করাবেন, বুটমুড়ি দিবেন, তাহলে আপনি চিন্তা করেন যে পুরো মাস ব্যাপী আপনি কত সওয়াবের ভাগী হবেন। মানে এখানে তো নগদটা একটা হয়ে গেল যে একটা রোজা সে রোজা রেখে যে সওয়াব পাচ্ছে, আপনি সেই সমান সওয়াব পাচ্ছেন, তাহলে কত সওয়াব আপনি পাচ্ছেন। যদি আপনি 100 লোককে করান, তাহলে এই পরিমাণটা কি হবে? যদি আপনি 10 বছর ধরে এই প্রোগ্রামটা চালান, তাহলে আপনার নেকির পরিমাণটা কি হবে, কি বলেন? তো এটা খুব মানে ইজি একটা বিষয়, কিন্তু আমরা হয়তো এটা মানে চিন্তা করি না বা মাথায় আনি না। এটা আমাদের দরকার যে আমাদের এলাকাতেই, আমাদের গ্রামে, আমাদের বাড়িতে আমরা অন্তত এই মাসব্যাপী 5 জন হোক, 10 জন হোক, যার পক্ষে যতটুকু সম্ভব হয় কিছু মানুষকে আপনি ইফতার করাবেন, আর আপনি এই বিশাল সওয়াবের ভাগী হয়ে যাচ্ছেন। তো এটা আমাদের মানে লক্ষ্য রাখা দরকার। মানে যেটা বললাম যে এটা ইবাদতের মৌসুম, যেগুলো রুটিন ইবাদত, এগুলো তো সবাই করতেছে। আপনি রুটিনের বাইরে গিয়ে দেখবেন যে কোন ইবাদতটা ফজিলতের, অথচ মানুষ এটাতে অমনোযোগী, সেটা আপনি করার জন্য চেষ্টা করবেন। রুটিনটা তো আপনিও করবেন, বাকি এর বাইরে গিয়ে রুটিনের বাইরে যেটা করণীয় কিন্তু মানুষ করতেছে না, সেটা আপনি করবেন, তাহলে ওখানে আপনি সওয়াব বেশি পাবেন। তো এই ইফতার করা, ইফতারের সাথে আরও কিছু বিষয়, যে ইফতারটা মানে সময় মতো করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার এই উম্মত যতদিন পর্যন্ত ইফতার দ্রুত করবে এবং সেহরি দেরি করবে ততদিন তারা কল্যাণের উপরে থাকবে। তো ইফতার দ্রুত করার অর্থ হলো সময় মতো, মানে বেলা ডুবা মাত্র ইফতার করা। অনেক মানুষ বেলা ডুবে গেছে অপেক্ষা করে যে সারাদিন রোজা রাখলাম, এখন 1 মিনিট 2 মিনিটে কী হবে, ভালো করে বেলাটা ডুবে নিক না। আপনার আতিমুস সিয়ামা ইলাল লাইল, যে সন্ধ্যা পর্যন্ত, বেলা ডুবা পর্যন্ত তোমরা রোজা রাখো। তো বেলা ডুবা মাত্রই আপনার রোজা সময়টা শেষ, সাথে সাথে আপনাকে ইফতার করতে হবে। এখানে আর অপেক্ষার কোনো সুযোগ নেই। তখন আপনি আল্লাহর এই নির্দেশটা অমান্য করলেন, এটা করা যাবে না। বেলা ডুবে গেলে আপনি যখন নিশ্চিত হলেন সময়টা যে আজকে এত মিনিটে বেলা ডুববে, ওই সাথে সাথে আপনি ইফতার করে নেবেন। আজান হলো না, আজান শুনলেন না, এটার সাথে কোনো সম্পর্ক নেই। একটা সময় ছিল মানুষের কাছে ঘড়ি ছিল না, টাইম ছিল না, তখন মানুষ আজানের জন্য অপেক্ষা করছে। তো এখন তার এটা দরকার নেই। তো আপনি টাইম দেখবেন, টাইম দেখে আপনি ইফতার করে নেবেন, যেন দেরি না হয়। এরপরে ইফতারিতে
কিছু সুন্নতি ইফতার আছে, যেমন খেজুর দিয়ে ইফতার করা। অনেক মানুষ দেখা যায় যে সামনে খেজুর আছে কিন্তু সে অন্য কিছু নিয়ে নিচ্ছে, হয়তো পানি নিচ্ছে, কেউ হয়তো ওই যে আমাদের যেগুলো বুট মুড়ি, তারপরে আপনার পেঁয়াজি আর চপ টপ এগুলো দিয়ে শুরু করে না, আপনি খেজুর দিয়ে এটা শুরু করবেন। এটাই সুন্নত, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। যদি আপনার সামনে থাকে তাহলে তখন আপনি এটা নেবেন, এরপরে আপনি অন্যটা করবেন। এরপরে আপনার এই ইফতারের ক্ষেত্রে ইফতারের এই সময়টা দোয়া কবুলের সময়, রোজাদার ব্যক্তির জন্য মানে পুরো সময়টাই দোয়া কবুলের সময়। আবার ইফতারের ব্যাপারেও নির্দিষ্ট হাদিস আছে যে ইনদা ফিতরিহি, যে এই ইফতারের সময়টা দোয়া কবুলের সময়। তো এই সময় আপনি দেখা যায় যে নানান রকমের গল্প গুজব মানুষ করে, এটা না করে আপনি দোয়া করবেন। বিশেষ করে যেখানে আপনার ইফতারের আয়োজন, সেখানে এই পানি দাও, লবণ দাও, এটা দাও, সেটা দাও, এগুলো নিয়ে মানুষ ব্যতিব্যস্ত হয়ে যায়। না, এটা না করে আপনি দোয়া করবেন, এটা দোয়া কবুলের সময়, তো এটা আপনি করবেন। এরপরে আপনার এই রোজার মাসে আমাদের আরও যা করণীয়, সময় মনে হয় খুব বেশি মানে সাপোর্ট করতেছে না, সেখানে আলোচনা আছে, আবার টাইমও সীমিত। তো এ তারাবির নামাজ, এটার প্রতি আমাদের বিশেষ আগ্রহ থাকতে হবে। দেখা যায় যে প্রথম দিকে তারাবির নামাজে মানুষের যে আগ্রহ, মসজিদে যে ভিড়, এটা শেষ পর্যন্ত কন্টিনিউ হয় না, একদিন দুই দিন এটা থাকে, এরপরে তখন আস্তে আস্তে কমে যায়। আবার কিছু মানুষ আছে যে 2-4 রাকাত পরে এরপরে চলে যায়। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে আল্লাহর প্রতি ঈমান নিয়ে সওয়াবের আশা নিয়ে রাত্রি জাগরণ করলো, অর্থাৎ এই তারাবির নামাজ, কিয়াম এগুলো করলো, আল্লাহ তার গুনাহগুলো মাফ করেন। এবং এটা আপনার ইমাম যতক্ষণ মানে নামাজ পড়াচ্ছে, সে যদি 20 রাকাত পড়ায় তো আপনি 20 রাকাত পড়বেন, 8 রাকাত পড়াইলে আপনি 8 রাকাত পড়বেন, পুরো করতে হবে বৃত্তিসহ, তাহলে তখন আপনি এই পরিপূর্ণ সওয়াবটা পেয়ে যাবেন। তো অনেকে মনে করে যে তারাবির নামাজ এটা তো সুন্নত, এটাও ঠিক আছে, এটা সুন্নত, তারাবির নামাজ না বললে আপনার রোজার কোনো ক্ষতি নেই, কিন্তু আপনি একটা বিশাল সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। তো এই জন্য আপনার তারাবির নামাজটা কন্টিনিউ করা, প্রতিদিন আপনি নামাজটা টাইম মতো পড়বেন এবং পরিপূর্ণভাবে পড়বেন। এরপরে যে হাদিসটা ইফতারের ব্যাপারে বললাম, তার পরবর্তী যে অংশটা, যে সেহরি দেরি করে করা, দেরি করে করা মানে ফজরের আগে আগে সেহরিটা করা। অনেক মানুষ দেখা যায় যে বিশেষ করে যারা আমরা প্রবাসী, রাতে ডিউটি থাকে, ডিউটি থেকে এসে 12টা 1টা 2টা এই সময় সে খাবারটা খেয়ে নিচ্ছি, এরপরে ঘুমায় যাচ্ছে। তো এটা কিন্তু মানে ঠিক নয়। প্রথমত আপনি খাওয়ার পরে পরে সাথে সাথে ঘুমায় যাওয়া, শোয়া, এটা স্বাস্থ্যগত দিক থেকেও খুব মানে ক্ষতিকর, আপনার ওজন বেড়ে যাবে, এটা মানে স্বাস্থ্যগত দিক থেকে এটা ঠিক নয়। আবার আপনি খাওয়ার সাথে সাথে শুয়ে গেলেন, তাহলে ফজরের নামাজটা পড়ারও কোনো নিশ্চয়তা আপনার কাছে নেই। তো তাহলে দেখেন যে কতগুলো মানে ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। আবার সেহরির সময়টা আপনি যদি ওই সময় উঠেন, সেহরি করেন, ওইটা আবার মানে দোয়া কবুলের সময় আল্লাহ আকাশে, পৃথিবীর নিকটবর্তী আকাশে নেমে আসেন, ডাকতে থাকেন, কে আসো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিব। তো এটা একটা মানে সুবর্ণ সুযোগ, আপনি সেহরি করলেন, আবার আল্লাহ নিকটে ইস্তেগফার করলেন, অবিলাস হারে হুম ইয়াস্তাগফিরুন, যে এই সেহরির সময় তারা ইস্তেগফার করে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করবেন। তো এটাও একটা গুরুত্বপূর্ণ সময়। তো আপনি সেহরিটা দেরি করে করবেন, মানে শেষ সময় করবেন। যদি মনে করেন এমন হয় যে আপনি ডিউটি করে আসছেন ক্লান্ত, এখন আপনার ক্ষুধা এখনই আপনার খাইতে হবে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আপনি ফজরের আগে আগে উঠে অন্তত একটু পানি খেলেন, একটা খেজুর খেলেন, সেহরি এটা আপনার খেজুর দিয়ে করা, এটাও ভালো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, যে তোমরা সেহরি করো, এর মধ্যে বরকত আছে। তো আপনার এটা মানে শেষ সময়ে, মানে ফজরের আগে আগে আপনি করবেন। যদি আপনি ভারী খাবারটা আগে খেয়ে নেন, তাহলে ফজরে উঠে অন্তত আগে উঠে আপনি একটা খেজুর খেলেন, এক ডুব পানি খেলেন, তবু আপনি এই হাদিসের উপরে আপনার আমল হয়ে গেল। তো আর আপনি যদি আগেই খাইয়ে শুয়ে পড়েন, তাহলে তখন এই আমলটা হলো না, মানে আপনি সেহরি করছেন কিন্তু টাইম মতো এটা হয় না, এই শূন্যটার উপরে আমল হয়নি। আবার মনে করেন যে ফজরের নামাজটা আপনার ঝুঁকির মধ্যে পড়ে গেল, পড়তেও পারেন, নাও পড়তে পারেন, কোনো ঠিক নেই। কিন্তু যদি আপনি শেষ সময়ে সেহরিটা করেন, তাহলে ফজরের নামাজটা আপনার নিশ্চিত থাকলো। এরপরে আপনার এই রমজান মাস, এটা যারা আমরা এই দেশে আছি তাদের জন্য উমরা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
রমজান মাসে একটা উমরা করা, সেই জন্য আমার সাথেই মানে হজ করলো। আবার অন্য হাদিসে আসছে যে মানে হজের সওয়াব সে পাবে। তো এটা যারা আমরা এদেশে আছি প্রবাসী সৌদি আরবে, তাদের জন্য এটা খুব সহজ, অল্প খরচে আপনি এটা করতে পারেন। আবার বিভিন্ন ইসলামিক সেন্টার তারা ফ্রি মানে এই সুযোগ দিচ্ছে, এই সুযোগ আপনি নিতে পারেন। অনেকে 10 বছর 20 বছর এদেশে আছে, কাজকর্ম করতেছে, চাকরি বাকরি করতেছে, কিন্তু এই 10-20 বছরে আপনার একবার উমরা করে নেয় এরকম মানুষও বহুত পাবেন। তো এটা খুবই দুঃখজনক, এটা খুব আফসোসের যে এতটা সময়, দীর্ঘ সময় আপনি থাকলেন, অর্থনৈতিকভাবে আপনি যথেষ্ট ডেভেলপ করেছেন, উন্নয়ন করেছেন আপনার পরিবারের, আপনার ফ্যামিলির, কিন্তু অন্তত একটা উমরা আপনি করতে পারলেন না। এটা খুবই দুঃখজনক, আফসোসের। তো এটা যেন না হয়, বিশেষ করে এই রমজান মাসে একটা উমরা করার চেষ্টা করা। এরপরে আপনার রোজার মাস, আমার মনে হয় শেখ সময় কি আমি নিয়ে নিতেছি নাকি? আচ্ছা, তাহলে ছেড়ে দিই। শেষ একটা কথা বলি, এটা কোরআনের মাস, কোরআন অবতীর্ণের মাস। কোরআনের প্রতি আমাদের বিশেষ খেয়াল থাকা এটা জরুরি। বিশেষ করে যারা কোরআন পড়তে পারেন না, তাদের একটা দৃঢ় প্রত্যয় হওয়া উচিত যে এই কোরআনের মাসে অন্তত আমি কোরআন শিখব। অনেক মানুষ আমরা আমাদের এই ইফতারের প্রোগ্রামগুলোতে দেখছি যে সূরা ফাতিহা পর্যন্ত পারে না। তো তাহলে আপনি যদি সূরা ফাতিহা না পড়েন, আপনি কি আত্মাইতে পারেন? এটা কি সম্ভব? হ্যাঁ, দুরূদ পারেন, এটা কি সম্ভব? দোয়া মাসুরা পারেন, এটা সম্ভব না। তো তাহলে আপনি কী দিয়ে নামাজ পড়তেছেন? কিছু নামাজ হলেও তো পড়েন। তো এটা খুব আফসোসের, দুঃখজনক। আপনি এই রোজার মাসে অন্তত একটা প্রত্যয়, একটা পুক্তা ইরাদা, একটা নিয়ত করেন যে এই কোরআনের মাসে আমি কোরআন শিখতে চাই। নাবালেগ শিশু যদি পুরো কোরআন মুখস্থ করে ফেলতে পারে, আপনি সূরা ফাতিহা শিখতে পারবেন না, এটা মোটেও যুক্তিযুক্ত নয়, সম্ভব নয়, বা এটা গ্রহণযোগ্য নয়। মোট কথা, নিজে আল্লাহ কোরআনে সূরা আল কামারে 3টা আয়াতে বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, যে কোরআনকে আমি সহজ করে দিয়েছি। তো এই সহজ কোরআন যদি আপনি শিখতে না পারেন, এটা আফসোসের কোনো শেষ নেই। যাই হোক, সময় মানে সাপোর্ট করতেছে না, এই জন্য বেশি কিছু বলা যাচ্ছে না। যতটুকু বললাম আশা করি এর মধ্যে যথেষ্ট, এবং এটা যদি আমরা মানতে পারি কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।